কিছুতেই যেতে পারবে না। সত্যি আমি আর কোনোদিন আমার বাড়ি ফিরে যেতে পারবো না। না মালেকা, কোনোদিন আমার কাছ থেকে চলে যেতে পারবে না। আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাকে আমার বাড়ি ফিরে যেতে দাও, তুমি আমাকে আমার বাড়ি ফিরে যেতে দাও। শোনো মালেকা, আমি তোমাকে এখানে এনেছি, আমি তোমাকে শাদি করব, তারপর তোমার এই ফুটান্ত গোলাপ আমি প্রায় করব। সত্যি? হ্যাঁ, ভালোবাসো না বাসো, তাহলে তোমাকে আমি আহার করে বলবো। বলা আমি তোমাকে বলো মালিকা, তুমি আমাকে ভালোবাসো কিনা? আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে যেতে দাও। শোনো মালিকা, ওই দেখতে পাচ্ছ তুমি মানুষের কঙ্কাল, এই মানবকে আহার করে ওই কঙ্কাল গুলি ঝুলে রেখেছি, তোমাকে আমি এনেছি আহার করার জন্য নয়, আমি তোমাকে এনেছি আমার হৃদয় রানী করার জন্য। তুমি যদি আমাকে না ভালোবাসো, তাহলে তোমাকে আহার করে কঙ্কাল গুলি ঝুলে রাখবো ওইখানে মালিকা। আমি তোমাকে আমি আমি তোমাকে ভালো বা ভালো বাসি। মালিকা আমায় ভালোবাসে। আচ্ছা, বলো মালিকা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে মালিকা, দেখাবো, আমি মালিকা। তোমাকে ইয়া বড় ভালোবাসি। মালিকা আমার ইয়া বড় ভালোবাসে। জানো মালিকা, আমি তোমাকে কত বড় ভালোবাসি? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওখান থেকে ওখান পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি। ও মা, এত বড় ভালোবাসো? হ্যাঁ মালিকা। শোনো মালিকা, বলো তোমার কি খিদা লেগেছে? যদি হ্যাঁ। খিদা লেগে থাকে তাহলে বলো, আমি এই মুহূর্তে তোমার জন্য আহার নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ দানবরাজ, আমার খিদা লেগেছে, আমার যে প্রচন্ড খিদা লেগেছে, খিদায় আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, তুমি তাহলে আমাকে বলো খাবার এনে মালিকা, দাও। তুমি কি খাবে? বাঘ, না ভাল্লুক, না শিকার, কুকুর, না। তাহলে তুমি কি খাবে মালিকা? ওগো দানবরাজ, মানুষরা সব খায় না, তাহলে বলো তুমি কি খাবে? মানুষরা ফল খায়, তুমি আমাকে ফল এনে দাও, তাতেই আমার হবে। মালিকা আমারই ফল খাবে। শোনো মালিকা, আমি এই মুহূর্তে চলে যাব কৈলাস পাহাড়ে। কৈলাস পাহাড় থাকে হাতের তালু করে তোমার সম্মুখে উপহার দেব, তারপর তুমি তোমারই মন মতো ফল খাবে। তুমি যাও, আমি এখানে থাকি। না মালিকা, হ্যাঁ, আমি তোমাকে এখানে রেখে চলে যাব না এইভাবে। তাহলে এখানে অনেক দানবরাজ আছে, আমি চাই না আমার কাছ থেকে তুমি হারিয়ে যাও। আমি তোমাকে অজ্ঞান করে তারপর জলে যাব আমি ওই আহারের জন্য। শুয়ে পড়ো মালিকা, না, শুয়ে পড়ো।
মালেকা আমি শুইছি সোনার কাঠি তুমি থাকো পায়ের কাছে, রূপার কাঠি তুমি থাকো মাথার কাছে। মালেকা তোমার রূপ দেখতে যেমন সুন্দর, তোমার যৌবন পান করতো যে অনেক সুন্দর। কোথাও কিছু দেখতে পাচ্ছি না, চারদিকে শুধু নিস্তব্ধ নীরব আর দুর্গন্ধ। ইস, বুঝতে পারছি না, কোথাও তো কিছু দেখা যাচ্ছে না। আর কত দূর যেতে হবে? ওগো প্রাণের দুস্থজি, আপনি আমাকে ছেড়ে কোথায় হারিয়ে গেলেন? আমি কিছু বুঝতে পারছি না দুস্থজি। এ কি? কিছু তো দেখতে পাচ্ছি না, তাহলে আমি ধাক্কা খেলাম কিসে? তাহলে এটাই কি সে তিলিস্মাতের রাজ্য? হ্যাঁ তাই তো, এখানে দেখতে পাচ্ছি হরিণের সম্মুখে রয়েছে মাংস, বাঘের সম্মুখে রয়েছে ঘাস। এটা আশ্চর্য ব্যাপার, আমি যে কিছু বুঝতে পারছি না। আমি দরজা খুলবো কি করে? না, কিছুতে তো খোলা যাচ্ছে না। তাহলে এটাই তিলিস্মাতের রাজ্য। ঠিক আছে, বাঘ তো কোনোদিন ঘাস খাই না, হরিণ তো কোনোদিন মাংস খাই না, নিশ্চয়ই এখানে কিছু ওলট পালট ব্যাপার আছে। আমি ওলট পালট করে দেখবো। হরিণ তুমি খাও ঘাস, বাঘ তুমি খাও মাংস। এই তো দরজা খুলে গিয়েছে, তাহলে তো সত্যি এটা তিলিস্মাতের রাজ্য। বাবার কি এটাই কি তাহলে, এটাই কি তাহলে দানবের আড্ডাখানা? এটাই কি দেও দানবের রাজ্য? কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না, কোথায় এলাম? এ কি করে হয়? কি দানবী না মানবী? আমি তো মানব দেখতে পাচ্ছি, কিন্তু এই রূপ দেখতে ঠিক একই রকম, কিন্তু সে তো না। কে কে তুমি? আশ্চর্য ব্যাপার, এত করে ডাকার পরে উঠছে না, আমি বুঝতে পারছি না। একটি কাজ করে দেখে আমি দেখি তাকে ভালো করে ডেকে জাগাতে পারি কিনা। ওই তো আবারও এখানে তিলিস্মাত, তার পৈতনে রয়েছে রূপ সোনার কাঠি, আর শীতানে আছে রূপোর কাঠি। তা হতে পারে না, আমি এটা একটু উলট পালট করে দেখবো আমি তাকে জাগাতে পারি কিনা। শোনো, শুনতে পাচ্ছ তুমি? আমার কথা শুনতে পাচ্ছ? সারা শব্দ দিচ্ছে না কেন? ও
ওঠো, উঠো না, ওই উঠো, উঠো, উঠো বানু গো, ও বানু আখি মেলে যাও, বানু আখি মেলে যাও। আমি ডাকি সৈফল তোমায় গো, ও বানু আখি মেলে যাও, বানু কত নিদ্রা যাও। আখি মেলে যাও, বানু একবার কথা কও। আশ্চর্য ব্যাপার, এত করে ডাকার পরে উঠছে না, তাহলে নিশ্চয় তিলিস্মাত। ঠিক আছে, আমি কাঠিগুলো একটু উলট পালট করে দেখি। রূপার কাঠি তুমি যাও ওই টানে, সোনার কাঠি তুমি যাও সেটানে। সত্যি তো, শুয়েছিলাম তিরিসমতে, কে তুমি যা গাইলে, জাগাইলে কিসেরি কারণ। জাগাইলে কিসেরি কারণে, হাই গো জাগাইলে কিসেরি কারণে, হাই গো বাড়ি ঘর দিবানাতি তোমার, হাই গো কি কারণে এলে এখানে। হাই গো শোনো